শীতকাল মানেই বাজারে হরেক রকমের সবজি। আজকের সবজি হচ্ছে সিম। সিম দিয়ে দারুণ মজার একটা চটপটা ইউনিক স্টাইলের রেসিপি শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে সিম, আলু, একটু রসুন, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো কুচি সব নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমাদের এখানে সিমগুলোকে কাট করতে হবে। তার আগে একটা স্পেশাল পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য সবার প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, এক মুঠো মতন ধনেপাতা, আর তার সঙ্গেই দিয়ে দেবো রসুন। রসুন আমি 3-4 কোয়া নিয়েছি। ঝালের জন্যে কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করব। আর টমেটোটা কিন্তু স্লাইস করে লম্বা করে একটুখানি কেটে রেখেছি, ওইটা কিন্তু মিক্সারে দিচ্ছি না। বাকিগুলো আমি সব কিছু মিক্সারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি সিমটা ছোটো সাইজের সিম নিয়েছি, দিয়ে সিমগুলো জাস্ট ফ্রন্ট আর ব্যাক পোর্শনটা কাট করে, যেই সিমটা একটু বড় ছিল সেটাকে হাফ করেছি, নয়তো মোটামুটি সব গোটাই রেখেছি। আলুটাও সিমের মতন লম্বা লম্বা মোটা করে কাট করেছি। দেখো সিমের সাইজগুলো মোটামুটি একটা আঙুলের সাইজের মতো রেখেছি। এরপরে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিলাম এখানে 2 চামচ মতন সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই করবে রেসিপিটা, অথেন্টিক একটা দারুণ ফ্লেভার আসবে তেলের। তেলটা ভালো করে গরম হয়ে যেতে দিয়ে দিলাম এখানে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা সিমগুলোকে দিয়ে মিনিট 2-3 জন্য মিডিয়াম বা হাই ফ্লেমের মধ্যে ভেজে নেব, যাতে একটুখানি ভাজা ভাজা ভাব চলে আসে আর সিমের কাঁচা ভাবটা চলে যায়। সিম আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে সাইডে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার সেম তেলের মধ্যেই যে আলুগুলো কাট করে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো নুন হলুদ কিচ্ছু মশলা ব্যবহার করিনি ভাজার সময়, জাস্ট প্লেন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবারে আলুগুলোকেও একটু লালচে করে ভেজে সাইডে তুলে রেখে দেবো। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে ওঠা হয়নি কোনো কারণে, তাহলে প্লিজ রিকোয়েস্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরকম নতুন মজার রেসিপি আমি রোজই নিয়ে আসি, আর শর্টসও আপলোড করি। প্লে লিস্টও বানিয়ে রেখেছি যাতে তোমাদের কোনো রেসিপি খুঁজে পেতে অসুবিধা না হয়। এবারে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি জিরে ফোড়ন। জিরেটা ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, আর তার সঙ্গে একটুখানি দিয়ে দিচ্ছি সামান্য একটু পিঞ্চ অফ চিনি। অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করবে, ফ্লেভারটা ব্যালেন্স থাকবে। দিয়ে দিলাম এখানে আদার পেস্ট। আদাটা তোমরা চাইলে পেঁয়াজ আর রসুনের সঙ্গে পেস্ট করে নিতে পারো, আমার এখানে পেস্টটা ছিল অলরেডি বানানো, সেই জন্য সেই পেস্টটা আমি 1/2 চামচ মতন দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে যে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, তার সঙ্গে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি সামান্য জলও দিয়ে দিলাম। যেহেতু এটার মধ্যে জল দেওয়া আছে সেই জন্য কিন্তু এটা একটুখানি কষাতে টাইম লাগবে, তাই জন্য আমি এর সঙ্গেই দিয়ে দিচ্ছি যা যা ড্রাই স্পাইসেস দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম 1/4 স্পুন, নুন দিলাম টেস্ট অনুযায়ী 1 চামচ, আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ করে, ছোটো চামচের 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সব কিছু খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ড্রাই স্পাইসেসটা এই সময়তে দিয়ে দিতে ড্রাই স্পাইসেসটা কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে মশলার সঙ্গেই। সব মশলা কিন্তু আমার এখানে 3-4 মিনিট টাইম লেগেছে, মিডিয়াম বা হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। কোনো রকম যেন কাঁচা গন্ধ না থাকে, অয়েল রিলিজ করা না অবধি আমি এখানে কষাতে থাকবো। ভালো করে কষে যেতে আগে থেকে ভেজে রাখা আলু আর সিমটাকে দিয়ে দিলাম। আলু সিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে স্লাইস করে কেটে রাখা টমেটো কুচিটা। টমেটোটা কিন্তু পেস্ট করিনি, এটা কিন্তু অটোমেটিক্যালি এর সঙ্গে মিক্স হয়ে যাবে। ভালো করে 1 মিনিটের জন্য মশলার সঙ্গে টমেটো আলু আর সিমটাকে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। এটা কিন্তু গ্রেভি হবে না, বেশি মাখো মাখো একটা তরকারি হবে, সেই জন্য কিন্তু জলের পরিমাণটা কমই দিতে হবে। অলরেডি সবজিগুলো ভাজা আছে, জাস্ট একটু কষিয়ে নিলে মশলার সঙ্গে খুব ভালো ফ্লেভারটা ঢোকে সবজির মধ্যে, সেই জন্য আমি একটু কষিয়ে নিলাম। এরপরে উষ্ণ গরম জল আমি 1/2 কাপ মতন দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম বা লো ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি ভালো করে ঢাকা দিয়ে, আর মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে দেখে নিয়েছি যাতে নিচে ধরে না যায়। এখানে কিন্তু জলের পরিমাণটা এখন একটু আছে, আমি কিন্তু এটাকে ঢাকনা খুলে একটুখানি হাই ফ্লেম করে জলটাকে শুকিয়ে নিলাম। আমাদের কিন্তু সিম আলুর এই দারুণ মজার চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। স্পাইসি হয় এটা একটু খেতে, ঝাল ঝাল লাগে যেহেতু লঙ্কা বাটা দিয়েছি, আর একটা ইউনিক স্টাইলে মশলা দিয়ে বানালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে যেতে যেতে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও আজকের রেসিপি কেমন লাগলো। এরকম নতুন মজার রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।